রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আমাদের যুগে এসে তো অনেক জিনিসই অন্যরকম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এশার পরে বড় কোনো আমল আছে এরকম হাদিসের মধ্যে রওয়ায়াত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবন শুধুমাত্র বিদেশি মেহমান, বিদেশি কোনো রাষ্ট্রদূত আসলে তাদের সাথে দেখা করা, অথবা রাষ্ট্রীয় জরুরি কোনো কাজ, দিনের জরুরি কোনো কাজ যদি না থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এশার পরে ঘুমিয়ে যেতেন। এটাকে আজকে নতুন শুনছেন না, আগে আরো শুনছেন? না শুনলো আলহামদুলিল্লাহ, আজকে শুনে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সব সময়ের আমল। এশার নামাজের পরে দ্রুত শুইতেন। কি জন্য? আখের রাতের আমলের জন্য। কি জন্য? আখের রাতের আমলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত শুইতেন, আবার দ্রুত উঠতেন। আমরা সবাই সালাতুল ভিতর, যেটা ভিতর নামাজ বলি, যেটাকে ভিতর নামাজ, এই সালাতুল ভিতর আমরা সবাই পড়ি কখন? এশার সাথে সাথেই পড়ে নিই। এটাই তো আমাদের সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ভিতর পড়ছেন তাহাজ্জুদের পরে। কিসের পরে? তাহাজ্জুদের পরে। যেই লোকটা আগে ঘুমাবে উনি একটু আগে উঠতে পারবে।